গং গণপতয়ে নমঃ। ওম দ্রান্দিং রংস শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 9 আগস্ট 2024 শুক্রবার, 24শে শ্রাবণ, শুক্লপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে কন্যা রাশিতেই অবস্থান করছে। হস্তা নক্ষত্র দিয়ে 2:44 পর্যন্ত, মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে। 10 তারিখ পড়ে যাবে, তারপর চিত্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মূলত হস্তা নক্ষত্রের প্রভাবটা আপনারা পাবেন। শুক্রদেবকে স্মরণ করবেন অবশ্যই করে। গণেশজিকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পঞ্চাঙ্গের ভিডিওটা অবশ্যই দেখবেন, অনেক ইনফরমেশন ইনক্লুড করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। কোন সময়তে আপনাদের কোন কাজটা করলে সঠিক হবে সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। কমপ্লিট পঞ্চাঙ্গ বলতে যা বোঝায় সবকিছুই দেওয়া আছে, আপনারা ওখান থেকে অনেক তথ্য পেয়ে যাবেন। ওইটি দেখে যদি পঞ্চাঙ্গ দেখেন, পঞ্চাঙ্গটা দেখে যদি রাশিফলের ভিডিও দেখেন তো আপনাদের সব থেকে বেশি মঙ্গলজনক হবে। ধন্যবাদ বন্ধু। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 9। আজকের দিনে আপনারা মেরুন কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গে খারাপ নয়। সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, সেদিক থেকেও ভালো। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যারা বুকারেস্ট নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, বিশেষভাবে ভালো হওয়ার সম্ভাবনা আছে। শত্রুকে একটু চোখে রাখতে হবে। কর্মক্ষেত্রে বিরোধিতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। শারীরিক কষ্ট দেখা দিতে পারে। ফুসফুসের যদি কোনো প্রবলেম থাকে সত্ত্বর ডাক্তারের পরামর্শ গ্রহণ করার চেষ্টা করুন, এটা মাথায় রাখবেন। দুটো জিনিস খুব মাথায় রাখতে হবে, শরীর খারাপ আর চাকরির জায়গাটায় মানে সহকর্মীদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট যাতে না হয়, বিরোধিতা না হয়, সেটা খেয়াল রাখবেন। যদিও সহকর্মীরা হেল্প করবেন, কিন্তু আপনার ভুলের জন্যই আপনি প্রবলেম করে ফেলতে পারেন। নিজের কাজের চাপ অন্যজনের উপরে ঘাড়ে দায় চাপিয়ে দেয়, এগুলো করতেই যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। নিজের মানে কি বলবো, ইম্পোজ করা নিজের জিনিসটা ওপরে ইম্পোজ করে দেওয়া, সেটা ঠিক হবে না। আর সম্পত্তি সংক্রান্ত কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে, সেই দিকটা একটু খেয়াল রাখবেন। ব্যয়টা কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনটা। খেয়াল রাখুন, আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে খারাপ নয়। ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপরে ভালো হবে। প্রেমিক প্রেমিকা বন্ধু, আপনাদের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। আচার আচরণের মধ্যে ভদ্রতা রাখতে হবে। অপ্রত্যাশিত একটা মিজাজ গরম ব্যাপার, সেগুলো কিন্তু দেখা দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আজকের দিন জীবনসঙ্গী আপনাকে বিরক্ত একটু করতে পারে বটে, কিন্তু তবুও বলবো ভালো ফলই পাবেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। ব্যবসা বাণিজ্য ইম্পোর্ট এক্সপোর্টের যদি হয়ে থাকে ভালো হতেই যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতার দরকার। শত্রু বৃদ্ধি হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে ভীষণভাবে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। সন্তান সুখের জায়গাটা চাপ আছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে। সন্তান বিপদে যাচ্ছে কিনা খেয়াল রাখুন। পাটকায় খেলাধুলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ভরণী নক্ষত্রের বন্ধুদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক ডেভেলপমেন্ট দেখা দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, কিন্তু আপনার চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। সতর্কতার দরকার আছে। বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে যারা কাজকর্ম করেন বিশেষভাবে সতর্কতার দরকার আছে। নিজের কাজের চাপ অন্যজনের উপরে ঘাড়ে চাপিয়ে দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। আজকের দিনে শত্রুও বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন, এবং 5 সংখ্যাটাই আপনাদের যাচ্ছে আজকের দিনে। সেক্ষেত্রে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করুন। মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে। মঙ্গলদেব ডিস্টার্ব করছে না, বৃহস্পতিদেব ডিস্টার্ব করবে না আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন মিত্রতারা দিয়ে, মোটের উপরে শুভ। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে বেশ ভালো। প্রেমেতে আমোদ প্রমোদ হতে যাচ্ছে। অ্যামুজমেন্টের ক্ষেত্রটা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। নতুন প্রেম নিবেদনের ক্ষেত্রেও ভালো হবে। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ এগুলো থাকবে আজকের দিনে। ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়।
আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি, কিন্তু বাড়ির পরিবেশটা খুব একটা ভালো নেই। সতর্কতার দরকার আছে, শত্রু বৃদ্ধি হতে পারে, পিতা মাতা শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হতে পারেন, সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রটা ভালো, তবে অবাস্তব চিন্তা ভাবনা না করে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, মাথায় রেখে চলবেন। আচ্ছা, আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, বুদ্ধির বিভ্রম হলেই মুশকিল। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি এবং মায়ের ক্ষেত্রে তো একটু কিন্তু খেয়াল রাখতেই হবে আজকের দিনে, খেয়াল রাখুন। দুবার পেলেও আমি একই জিনিস দুবার পাচ্ছি। আচ্ছা, আর্থিক চুক্তি যদি করতে চান তাহলে আপনি করতে পারেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। আনন্দের দিন আজকের দিনটা, দাম্পত্য জীবনটা খারাপ না, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না, মোটের উপর শুভ, মোটের উপর শুভ। প্রেমের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স আছে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, নাম কামাবার সুযোগ থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করা যেতেই পারে। বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো হবে না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে হয়তো, কিন্তু পিতা মাতাকে নিয়ে একটু টেনশন হতে পারে আপনাদের। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে কন্ট্যাক্ট সাইন হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, মোটের উপরে শুভ। তবে বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে, সতর্কতার দরকার আছে। পাটকায় খেলার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের অজ্ঞাত ভয় কাজ করতে পারে, একটা মাথা গরম করতে যাবেন না। দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। ব্যয়টা কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, তবে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। ব্যয়টাকে একটু কন্ট্রোল করুন, আয় তো হবেই, মোটের উপর বেশিই হবে, ব্যয়টাকে শুধু কন্ট্রোল করার চেষ্টা করুন। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 6। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে, বা হলুদ কালার ব্যবহার করতে পারেন। 34 ডট অনেকটা ভালো, আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, সেদিকটা থেকে দেখতে গেলে ভালো হলো। আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট দেখতে পাবেন আজকের দিনটা, মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না আজকের দিনে, তাতে সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে হয়তো আকাশে বাতাসে ভাসবেন, কিন্তু পকেট খালি হওয়ার সম্ভাবনা আছে। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, পুরানো ঋণ শোধের জন্য আজকের দিনে চাপ আসতে পারে আপনাদের। সন্ধ্যার পরে কিছু ঝগড়াঝাটির মধ্যে পড়ে যেতে পারেন, ধৈর্য ধরতে হবে, শান্ত থাকতে হবে আপনাদের। নতুন গাড়ি কেনাকাটা করার কথা ভাবছিলেন, আজকের দিনটা শুভ দিন, আপনি এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনার শক্তিটাকে, ঊর্জাটাকে একটু বাড়াবার চেষ্টা করতে হবে, এটা মাথায় রাখবেন। ইতিবাচক চিন্তা ভাবনা করে চললে আজকের দিনটা অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে বয়স্ক ব্যক্তি আপনার বাড়ির বা কোনো আপনার জানাশোনা ব্যক্তি আপনার উপরে কিছু দাবি করতে পারে, মাথায় রাখবেন। অবাস্তব দাবি হতে পারে আজকের দিনে, তার জন্য আপনার দুঃখবোধ হতে পারে। বাড়ির জিনিসপত্র, ইম্পর্টেন্ট জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, নাহলে আপনার খোয়া যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশ নিচ্ছেন, আজকের দিনটা একটু ভয় ভয় ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে। আমি বলবো ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করুন, কেন কি আর একটু বেশি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোবার চেষ্টা করবেন ইন্টারভিউ থাকলে। তো ইতিবাচক থিঙ্কিং করে এগোতে হবে, নাহলে মুশকিল আছে। ইচ্ছা পূরণ করতে গেলে আপনাকে ফোর্সফুলি নিজের ইচ্ছাটাকে বাড়াবার চেষ্টা করতে হবে, এবং আপনি ভাববেন কিনা যে হ্যাঁ আমি পারবো এবং আমি চাকরিটা পেতেই পারি আজকের দিনে, পাবোই আজকের দিনে, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে রোমান্টিকতা অনেকটা বাড়তে চলেছে আজকের দিনে, বেড কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনটা, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা একটু চাপ থাকলেও মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। রাহু যদি খুব খারাপ থাকে আপনার নাটাল ছকে এবং দশাও চলছে, তাহলে চাকরির ক্ষেত্রটা একটু চাপের মধ্যে হয়তো পড়বেন, আদারওয়াইজ ঠিকঠাক থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, কেন দাম্পত্যের ক্ষেত্রে ভোগ সম্ভব হবে বটে,
কিন্তু একটু খুনসুটিও রাখতে পারে। বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে আজকের দিনটা। আর শরীর স্বাস্থ্য খারাপ যদি থাকে একটু সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। কন্ট্যাক্ট সাইন আবার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে সতর্কতার দরকার। চাকরির জায়গাটা ভীষণ সতর্ক থাকুন। আর্থিক জায়গাটা ভালো হলেও চাকরির জায়গাটা কিন্তু একটু সতর্ক থেকেই চলতে হবে। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। শত্রু হয়তো আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে, কিন্তু পেরে উঠবে না আপনার সঙ্গে। আপনি নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন। বাড়ির পরিবেশ একটু ঘোলাটে হতে যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টা দেখাচ্ছে। একটা অজ্ঞাত ভয় হয়তো কাজ করতে পারে। বাড়ি গাড়ি সম্পত্তি যারা কিনতে চাইছেন, বিশেষ করে পুরানো, তাদের ক্ষেত্রে ভালো হবে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা ভালো হতেই যাচ্ছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, কিন্তু ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য পাবেন বলে আশা করছি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন। রবিদেবও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অসুবিধে করবেন। আর আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখতেই হবে আপনাকে। মাথা গরম করতে যাবেন না আজকের দিনে। কারোর সঙ্গে কন্ট্যাক্ট সাইন করার আগে সতর্কতার দরকার আছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে। পুরানো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ারও সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে। তবে মাথায় রাখবেন, নিজের শরীর স্বাস্থ্য খারাপ গেলে নিজে নিজে ওষুধ খেতে যাবেন না, অন্যথায় বড় ধরনের সমস্যা হতে পারে। ভ্রমণ দেখাচ্ছে, বাড়ির লোকজনকে নিয়ে ভ্রমণ করতে যেতে পারেন, সেটাও দেখাচ্ছে আজকের দিনটা। তবে প্রচুর অর্থ ব্যয় হয়ে যেতে পারে, এই কারণের জন্য খেয়াল রাখতে হবে। আর ভাই বোনের সঙ্গে দ্বন্দ্ব করতে যাবেন না ভাই। আজকের দিনে বড় সমস্যা হতে পারে। বন্ধুত্বপূর্ণ ব্যবহার রাখার দরকার আছে, মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে একটু চাপের মধ্যেও সাফল্য পাবেন। একটা হতাশা গ্লানি থাকবে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। শত্রু বৃদ্ধি হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে ভীষণভাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে একটু চ্যালেঞ্জিং জায়গা তৈরি হতেও পারে, সতর্কতার দরকার আছে। বিদেশে যারা পড়াশোনা করছেন একটু সতর্ক থাকতে হবে আপনাদের। চাকরির জায়গাটা একটু চাপ থাকলেও সম্ভাবনাময় জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। দৃঢ় সংকল্প নিয়ে কাজের জায়গাটা আপনি এগোতে চেষ্টা করুন, ভালো হবে। সেক্ষেত্রে আপনার আত্মবিশ্বাসটা বাড়বে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্রটা মোটের উপরে ভালো। ভ্রমণ হতে পারে দাম্পত্য বা পরিবারকে নিয়ে ভ্রমণ করতে যাচ্ছেন। আজকের দিনে ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরি প্রার্থী যারা আছেন বন্ধু, তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। পুষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে মোকাবিলা করতে হতে পারে, সতর্কতার দরকার আছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকুন। ডিট সাইন করতে যাবেন না আজকের দিনে। অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকলে আপনার ক্ষেত্রে ফলদায়ী হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চাকরি প্রার্থী যারা বন্ধু, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখতে হবে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রটা মোটের উপরে ভালো হবে, তবে পকেট খালি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য চাপের মধ্যে দিয়ে যাবে এবং কম্পিটিশন লেভেল হিউজ হতে যাচ্ছে। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। তবে মন্দের ভালো যেটা, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন এবং যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে গিয়ে সাফল্যের জয়গান গাইবেন। শুধু অর্থ খরচের জায়গাটা একটুখানি খেয়াল রাখলে এবং শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। গোল্ডেন কালার ব্যবহার করুন। 19 ডট নিয়ে এগোচ্ছেন। শুক্র এবং বুধের অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে। শুক্রদেব ডিস্টার্ব করছে না, বুধও ডিস্টার্ব করবে না। রবিদেব আপনার হচ্ছে দ্বাদশ ভাবে বসে আছে খরচের জায়গায়। এই জায়গাটা একটু চাপের মধ্যে। আপনার শরীর স্বাস্থ্যটা একটু খুব একটা ভালো যাচ্ছে না, তাই না? খরচ খরচা হয়ে যাচ্ছে, পকেট খালি হয়েই যাচ্ছে এরকম ব্যাপার স্যাপার হচ্ছে। যাই হোক, অর্থের জায়গা দিয়ে, পরিবারের জায়গা দিয়ে, পরিবারের সদস্যদের জায়গা দিয়ে যাচ্ছে। চন্দ্র কেতুর সঙ্গে বসে আছে আপনার হস্ত এবং চিত্রা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে চন্দ্র। তো সেক্ষেত্রে বলবো ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন।
অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা থেকে যে কোনো ধরনের অর্থ সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ভীষণভাবে দরকার আছে, মাথায় রাখবেন। ভীষণ খরচ খরচা দেখাচ্ছে, হতাশাগ্রস্ত হতে পারে, যৌন আকর্ষণের ক্ষেত্রে বাধা বিপত্তি হওয়ার কারণে খেয়াল রাখতে হবে। ক্লান্ত হতে পারে শরীর আপনার, দিনটা অতটা শুরু ভালোর দিকে যাবে না, হয়তো যত সময় যাবে তত ভালো হবে। যোগা প্রাণায়াম করার চেষ্টা করবেন। বিভ্রান্তির শিকার হতে পারেন ভুল সিদ্ধান্ত নিয়ে, মাথায় রাখবেন ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকুন ভীষণভাবে, ইএনটির কোনো প্রবলেম থাকলে মাথায় রাখবেন। তবে সব থেকে বড় সম্পদ আপনার হচ্ছে হাস্যরস, মুখের মধ্যে হাসি রাখার চেষ্টা করেন। যদি অতীব কষ্টের মধ্যেও দেখবেন কিনা যে আপনার পজিটিভ দিকে যাচ্ছে, মাথায় রাখবেন। সুস্থতা থেকে নিরাময় হওয়ার জন্য চেষ্টাই করতে হবে, হতাশাগ্রস্ত হবেন না। সবসময় তো সবকিছু পাওয়া যায় না মনের মতো, মাথায় রেখে চলবেন। তবে একাদশ বাবা আপনাকে অনেকটা সাপোর্ট করে গেছে। আর্থিক জায়গাটা যদি একটু দেখে চলেন তাহলে কিন্তু ভালো ফলই পাবেন। আর্থিক জায়গাটা চাপ আছে, কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, কিন্তু অর্থ যে একবারই আসবে না সেটা কিন্তু নয়, আশা করতেই পারেন আপনি। কোনো বন্ধুর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট থেকে, পুরানো ইনভেস্টমেন্ট থেকে আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ আজকের দিনে থাকবে, ভালো হতেই যাচ্ছে। আর অবিবাহিত বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনারা দেখাশোনা করতে পারেন, যাতে আপনার ক্ষেত্রে ফুল রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। উদ্যমী হন, কর্মক্ষেত্রে উদ্যমী হতে হবে ভাই। উদ্যমী হলে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে, নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, কন্ট্রাক্ট সাইন হলেও ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। প্রেমের আকাশে বাতাসে ভাসতে চলেছেন, সন্তান সুখে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। খেলাধুলার জগতের বন্ধুরা ভালো ফল পাবেন। যারা কায়িক পরিশ্রমের কাজকর্ম করেন, সাহসিকতায় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়, খারাপ না। আপনার কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্কতা দরকার আছে, এটা খেয়াল রাখবেন। আবেগের বশবর্তী কোনো কাজ করতে যাবেন না ভাই, বারবার বলছি একই কথা। দাম্পত্য ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে। যদি শনিদেব আপনার রাশিচক্রে খুব খারাপ থাকে এবং এখন শনির দশার মধ্যে আছেন, তো সেক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে খারাপ হবে, আদারওয়াইজ ভালো। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, মোটের উপরে ভালো হবে, দুর্দান্ত সময় কাটবে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। আর আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো মানুষ যদি হয়ে থাকেন, নাম কামাবার সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে যদি বন্ধু হয়ে থাকেন বা যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে। আজকের দিনটা দুর্দান্ত দিন হয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে। তবে বিভ্রান্তিমূলক কোনো চিন্তা ভাবনা করতে যাবেন না এবং ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না। চিন্তা করে কাজ করবেন, পরে চিন্তা করে কোনো কাজ হবে না ভাই, খেয়াল রাখতে হবে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ভীষণ রকম ভাবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। তবে অর্থ হঠাৎ করে আসতেও পারে, অর্থ লাভের একটা সম্ভাবনাও থাকবে, ভাই সাবাচ্চা হবে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, মোটের উপরে শুভ। তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার ভীষণ দরকার আছে। কোনো রকম ভাবে অর্থ হয়তো আসবে, কিন্তু অর্থ সঞ্চয়ের ব্যাপারে বিশেষভাবে জোর দিতে হবে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন যারা, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। পরিষেবামূলক জায়গায় চাকরি প্রাপ্তি, কাজের জায়গা তৈরি হওয়া, এগুলো ভালো হতে যাচ্ছে। শত্রুরা যতই ঘায়ল করার চেষ্টা করুন, আজকের দিনে কিছু করে উঠতে পারবেন না, সেখান থেকে উঠে যাবেন, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে চাকরির জায়গাটাও ভালো। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 5। হলুদ এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে, কেতুর সঙ্গে বসে আছে। চন্দ্র আজকের দিনে আপনার হস্তা নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে। স্বাভাবিকভাবে আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা প্রচন্ড বেশি আছে, ভালো হবেই আজকের দিনে। পজিটিভ থিঙ্কিং করে চলুন, আপনার লক্ষ্য পূরণ করার দিন, আনন্দের দিন হওয়া উচিত। সম্পত্তি লেনদেনের ক্ষেত্রে বাস্তবায়িত হতে যাচ্ছে, লাভ ওঠানোর সুযোগ থাকছে, লাভ হবে। ব্যবসার ক্ষেত্রে প্রচুর লাভ ওঠানোর সুযোগ থাকবে।
যারা নতুন চাকরি প্রার্থী বন্ধু চাকরি খোঁজ করছিলেন, আজকের দিনটা প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হবে। শনিদেব যদি আপনার পজিটিভ থাকে, নাটাল চকে আজ দশা চলছে, আজকের দিনে আপনি চাকরি পেয়ে যেতে পারেন যদি চাকরি ইন্টারভিউ থাকে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে চললে আজকের দিনটা আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। অপ্রয়োজনীয় খরচ খরচা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। শুধু আপনার স্বামী স্ত্রী একে অপরকে নিয়ে বেড়াতে যাচ্ছেন কোথাও, সেটাও ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, তবে শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার জায়গাটা তৈরি আছে। শনিদেব যদি খুব খারাপ থাকে আপনাকে একটু ব্যাঘাত সৃষ্টি করতে পারে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে খারাপ নয়, খুব খারাপ নয়, আবার চলতে থাকলেও ভালোর দিকেই যাবে বলে আশা করছি আজকের দিনে। অফিসের কাজকর্ম আজকের দিনে দুর্দান্ত গতিতে যাবে, ভালো হবেই আজকের দিনে। চাকরির জায়গাটা অসাধারণ অসাধারণ ভালো হতে যাচ্ছে। নিজের চেষ্টায় আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে। অপরদিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ডাক্তার বন্ধুরা ভালো ফল পাবেন, আজকের দিনটা অত্যন্ত বেশি হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনটা, খারাপ হবে না, মনের উপর শুরুই দেখতে পাচ্ছেন। আপনার ব্যক্তিত্ব অনেকটা উজ্জ্বল হবে আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেমে প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটা ভালো। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ যাবে মনে হচ্ছে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, বাড়ির পরিবেশ ভালো। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গায় হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। চিত্রা নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশে একটু ড্যামেজ থাকলেও ভালো হতেই যাচ্ছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার দরকার আছে, হঠাৎ করে কোনো বিপত্তিও এসে যেতে পারে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, ব্যয় আপনাকে শেষ করে দিতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনটা। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 এবং 6। আজকের দিনে আপনারা হলুদ কালার ব্যবহার করতে পারেন, হালকা সবুজ রং বা কচি কলা পাতা কালারটা ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের খারাপ না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে অত্যন্ত শুভ। তো অষ্টম মধ্যে এখনো সেই অ্যাক্টিভ হয়ে আছেন। যাই হোক, চন্দ্র আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, ব্যয়ের জায়গা দিয়ে যাচ্ছে এবং হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে। যারা চাইছিলেন চাকরির ক্ষেত্রে ট্রান্সফারের যোগ থাকছে আজকের দিনে, অত্যন্ত ভালো। বিদেশে চাকরি নিয়ে বেরোচ্ছেন আজকের দিনে, সেক্ষেত্রেও ভালো। বিদেশে কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করার চেষ্টা করছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। আপনার ভদ্র আচরণ প্রশংসার মুখোমুখি হতে যাচ্ছে এবং আপনি আজকের দিনে নাম আমি আপনি কামাতে যাচ্ছেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য হবে। নিজের চেষ্টা আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। যে কোনো কাজেই হাত দিন না কেন সেটা সাফল্যের দিকে যাবে, ভালো হবে। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা কিনতে চাইছেন কোনো কালে, আপনি এগোতে পারেন আজকের দিনে, ভালো হবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। যারা কনসিভ করে গেছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে পারে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার সাহসিকতা বাড়বে আজকের দিনে, বিচক্ষণ সিদ্ধান্ত আজকের দিনে বিরোধীরা আপনার সামনে দাঁড়াতে পারবেন না, এটা নিশ্চিত। আর মনের মধ্যে একটা চঞ্চলতা তো আসবে, সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে। একটু যোগা প্রাণায়াম করুন, একটু নিজে ঠান্ডা মেজাজে একটু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, তাহলেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, স্বামী বা স্ত্রী একে অপরকে ইচ্ছাকৃতভাবে আঘাত করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। আর্থিক কারণে পরিবারের মধ্যে কলহ তৈরি হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, মাথায় রাখবেন। মাথা ব্যথা হতে পারে, এই কারণে সমস্যার চরম শিখরে উঠে যেতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। আর প্রয়োজন না হলে আজকের দিনে দীর্ঘ ভ্রমণের কোনো দরকার নেই। ভ্রমণেতে চোট আঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, গাড়ি চালাবেন সাবধানে। আর অহংবোধ দেখে কন্ট্রোলও করতে হবে, সেই জায়গাটাও দেখা যাচ্ছে। ভাষাকে নিয়ন্ত্রণ করুন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে ভাই।
ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার যেমন সম্ভাবনা আছে, হঠাৎ করে কোনো বিপত্তি এসে গিয়ে ব্যয় হতে পারে আজকের দিনটা। আবার ফাটকায় প্রাপ্তির যোগ্য দেখাচ্ছে। দ্বাদশ ভাব কি বলছে? দ্বাদশ ভাব ততটা অ্যাক্টিভ নেই, কিছুটা প্রাপ্তি হয়তো হতে পারে আপনাদের। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে, সাবধানতা অবলম্বন করে চললে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। চাকরির জায়গাটা অনবদ্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, সংসারে অশান্তি যাতে না হয় খেয়াল রাখুন। চাকরির জায়গাটা অনবদ্য, ব্যয়টাকে কন্ট্রোল করুন। অর্থ নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন, ঋণ স্যাংশন হয়ে যেতে পারে, কিন্তু ঋণটা এখন এই মুহূর্তে না নিলেই হয়তো বেটার হবে আপনাদের ক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের বন্ধু, লোকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, ভালোভাবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। তবে পিতা মাতাকে নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে, এটা উনি খেয়াল রাখবেন। বিশেষ করে মায়ের সম্পর্কে একটু সচেতনতার বেশি দরকার আছে। শত্রু আজকের দিনে মাথাচাড়া দিতে পারে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে আজকের দিনে। ভ্রমণ দেখাচ্ছে বটে, খুব প্রয়োজন না হলে ভ্রমণ করতে যাবেন না, মাথায় রাখবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে খুব প্রয়োজন না হলে কিন্তু যাওয়া উচিত হবে না। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 5 এবং আপনারা আজকের দিনে সবুজ কালার ব্যবহার করতে পারেন, আর লালচে সবুজ বেশি ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টমবর্গে খারাপ নয়। আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, সেটা ভালো হলো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। চাকরির জায়গাটা ভীষণ চাপের মধ্যে পড়বেন, ভীষণ প্রবলেমের মধ্যে পড়তে যাচ্ছেন আজকের দিনে। চোখের জলে নাকের জলে হয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। সাকসেসের জায়গাটা কমতি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। চন্দ্র সাকসেসের জায়গা দিয়ে যাচ্ছে, আপনার হস্তা নক্ষত্র দিয়ে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশে পড়াশোনা করছেন সে সমস্ত ক্ষেত্রে, অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, পড়াশোনা করছেন, গোয়েন্দা বিভাগ নিয়ে পড়াশোনা করছেন এবং সেই সমস্ত ক্ষেত্রে আপনি চাকরি বাকরি করছেন, সেক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ কিন্তু চাপ, ভীষণ চাপ আছে। তবে অর্থ আসবে আজকের দিনে, অর্থ আসবে দেখতে পাচ্ছি। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটায় খারাপ না, রোমান্টিকতার দিন থাকবে আজকের দিনটা, খারাপ হবে না। আর আপনার আচার আচরণ ঠিকঠাক রাখার চেষ্টা করুন, আপনার মনটা খুশিতে ভরপুর থাকবে আজকের দিনে। বাড়িতে সুস্থ পরিবেশ থাকবে, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। দাম্পত্য ওটা তো ভালোই হবে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি করার জন্য চেষ্টা করুন ভাই, আজে বাজে কাজ করতে যাবে না। নিজের কাজটা, নিজের দিকটা ভালো করে চিন্তা ভাবনা করে এগোতে হবে, সুবিধাবাদী নীতি নিয়ে চলতে হবে। অপরকে কোনো ক্ষতিগ্রস্ত করতে যাবেন না, মাথায় রাখবেন। এইটাকে যদি মাথায় রাখতে পারেন ভালো হবে, এটা ভালো হবে তাহলে। আর বিশাখা নক্ষত্রের বন্ধু, বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ভ্রমণ হতে পারে আজকের দিনে, সাকসেস আছে, ভালোর দিকে যাবে। প্রেমের ক্ষেত্রে ভালো হবে, প্রেমের ক্ষেত্রে দাম্পত্যের বন্ধনের দিকে এগোতে পারেন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, পারিবারিক শিক্ষার ক্ষেত্রে ভালো। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ মোটের উপর ভালো, তবে ভ্রমণের ক্ষেত্রে খুব একটা ভালো হবে না, সতর্কতার ভীষণ দরকার আছে। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে পড়ে যাচ্ছেন, সতর্কতা ভীষণ 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 দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। তবে আর্থিক জায়গাটা বেটার হবে, আধ্যাত্মিকতার কাজকর্মের ক্ষেত্রে বেটার হবে, ভালো হবে। দাম্পত্য ক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, যারা হচ্ছে গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও সাফল্য অধরা থাকতে পারে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ যাওয়া অত্যন্ত ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা একটু চাপ থাকবে, ওটা একটু চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবন এবং দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং আপনারা 5 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। হালকা সবুজ রং, কচি কলপাতা রংটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। 34 ডট অত্যন্ত শুভ হবে এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, খারাপ নয়, মোটের উপরে শুভ।
ভালো হবে বলে মনে করছি। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস হবে বলে মনে করছি আজকের দিনটা। দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে হস্তা এবং সাথী নক্ষত্র, হস্তা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাবে। হস্তা এবং চিত্রা নক্ষত্র দিয়ে ভালো। হস্তা নক্ষত্র হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। কারণ পরপর দেখা যায় আজকের দিনে আপনার মনের শক্তি বাড়বে অনেকটা। মনটাকে সজাগ রাখুন এবং শক্তিটাকে, ঊর্জাটাকে বাড়াবার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনার মঙ্গলজনক জায়গা তৈরি হবে। শনিদেব যদি খুব খারাপ থাকে আপনার নাটাল ছকে, সেখানে একটু বিমর্ষতা আসবে বটে, আর্থিক জায়গাটা ক্রাইসিস হতে পারে, কিন্তু যদি দশার মধ্যে না থাকে তাহলে কিন্তু অতটা ডিস্টার্ব আপনি পাবেন না। কিন্তু ভ্রমণ দেখাচ্ছে, কোনো কন্ট্যাক্ট সাইন হতে পারে, সাহস বাড়বে আজকের দিনে, ভাই বোনের থেকে সাপোর্ট জায়গা থাকছে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ চেয়ে বেশি ভালো থাকবে বলে আশা করছি আজকের দিনটা। হাসিটাকে মুখে রাখার চেষ্টা করুন, মাথায় রাখবেন। বন্ধুদের থেকে দেখুন, যে সমস্ত বন্ধুরা আপনাকে বারবার ধরে বিরক্ত করছে সেই সমস্ত বন্ধুদের থেকে দূরে থাকুন। কেউ হয়তো অর্থের জন্য বলছে, কেউ একটা হেল্প চাইছে, তো আপনার পক্ষে আপনি অপারক, আপনাকে করতে বলছে, তো সেগুলো কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন। আর অর্থ আজকের দিনে কাউকে দিলে আসে এই অর্থ ফেরত পাবেন না, মাথায় রাখবেন। আত্মীয় পরিজন যারা আছেন তাদের ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হয়তো হতে পারে। আপনার প্রেম করেছেন, বিবাহের পরিস্থিতির দিকে যাচ্ছেন, সেক্ষেত্রে কথাবার্তা বলতে পারেন, নিজেরা একে অপরের দিকে কথাটা উত্থাপন করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে, প্রেমের সাফল্য আছে আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাবেন, খারাপ না, মোটের উপরে ভালো। জীবনে যে জটিলতা ব্যাপারটা আছে না, সেটা অর্থ সংক্রান্ত ক্ষেত্রেই হওয়ার সম্ভাবনা থাকবে, আর কিছু না। ব্যয়টাকে কন্ট্রোল করুন। যারা পায়ের ফিস্চুলা নিয়ে ভুগছেন, পায়ের ব্যথা, গাঁটে গাঁটে যন্ত্রণা, তাদের ক্ষেত্রে একটু ভোগান্তি হতে পারে হয়তো। বিবাহিত জীবনটা আজকের দিনে দুর্দান্ত হতে যাচ্ছে, আজকের দিনে আলোক বর্ষা ভালো হতে যাচ্ছে। সন্ধ্যার পরে কিছু ভালো খবরও পেতে পারেন আজকের দিনে। পুরানো যোগাযোগ আপনার ক্ষেত্রে উপকার হতে পারে, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। কঠোর পরিশ্রমের যে শুভ ফল, সেটা কিন্তু দেখতে পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভাই একটু দেখে চলুন, চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, অযথা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা মোটেই ভালো না, তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খারাপ নয়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন অত্যন্ত ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। চাকরির জায়গাটা একটু দেখে চলুন, পিতাকে নিয়ে একটু টেনশন হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা করেন ওই সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। অর্থ সামলে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। অজ্ঞাত ভয় একটা কাজ করবে আপনাকে, আপনার মধ্যে চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো হবে। চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা ব্যাঘাতের মধ্যে দিয়েও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9। আজকের দিনে আপনারা খয়েরি কালার ব্যবহার করুন, 25 ডট নিয়ে এগোচ্ছেন, প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, সাফল্য পেতে একটু বাঘাত বিপত্তি হতে পারে আর কি। ব্যাঘাত বিপত্তির মধ্যে দিয়ে আপনার সাফল্য হবে। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, কেতু বসে আছে সেখানে, কেতু ডিস্টার্ব করবে একটু। চন্দ্র আজকের দিনে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, কেউ কিছু করতে পারবে না, নতুন চুক্তি সাধন হতে পারে। আজকের দিনটা লাভই লাভ ওঠানোর সুযোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। যারা ক্যাম্পাসিং এ যাচ্ছেন আজকের দিনে ইন্টারভিউ দিতে, তাদের ক্ষেত্রে সাফল্যের জয়গান গাওয়ার দিন, অত্যন্ত শুভ ফল পাবেন। আপনার মধ্যে কৌতুক, হাসি পূর্ণ মেজাজ, এগুলো কিন্তু পজিটিভ দিক দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ তো অনেকটা থাকছে, ভালো হবে। তবে পিতাকে নিয়ে একটু টেনশন থাকছে আজকের দিনটা। পিতা বিদেশগুলো কোনো ব্যক্তি উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা সংকুলটা কিছুটা বাড়তে পারে, সামান্য হলো কিছুটা বাড়তে পারে। ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে সতর্কতার কিছুটা দরকার আছে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি যারা আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু চাপের মধ্যে দিয়েও ভালো হতে যাচ্ছে, উচ্চ পদপ্রাপ্তির মতো সুযোগ সুবিধাও আসতে পারে।
চাকরির ক্ষেত্রেটা আজকের দিনটা ভালোই হবে, রাজনীতি করতে যাবেন না চাকরিতে। বসের মতামতের উপরে ভিত্তি করে আপনি সম্পূর্ণ কাজকর্ম করার চেষ্টা করুন, তাতে আপনার ভালো হবে। বাড়িতে অতিথি আসতে পারে, পকেট খালি হতে পারে সেক্ষেত্রে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা আজকের দিনে অসাধারণ হতে যাচ্ছে, ভালো হবে। রোমান্টিকতা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। পার্টি হতে যাচ্ছে, সেক্ষেত্রে খরচ খরচা তো হবেই আজকের দিনে। খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে আপনি আজকের দিনে দিল দরিয়া হলেও আপনাকে খেয়াল রাখতে হবে, পেটের ব্যাপারটা খেয়াল রেখে চলুন, ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রটা ভালোই তো হতে যাচ্ছে, দেখে যাচ্ছে, খারাপ নয় মোটের উপরে, অনেক জায়গাটাই ভালো। শুধু পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। এটুকুনি করলেই অনেকটা ঠিকঠাক হয়ে যাবে বলে আশা করছি। আর শত্রু তো সবসময়ই থাকছে পিছনে, সবসময় শত্রু মকর রাশি বন্ধুদের থাকেই সবসময়, শত্রুতা বৃদ্ধি হওয়া সবসময় যেন একটা সমস্যা সংকুলতা তৈরি করেই থাকে। আচ্ছা, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হতে যাচ্ছে। একটা অজ্ঞাত ভয় তো আপনাকে চাপে ফেলবে, কিন্তু তবুও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। পিতাকে নিয়ে একটু টেনশন বাড়তে পারে আপনাদের। শত্রুকে একটু চোখে চোখে রাখুন, এই জায়গাটা খেয়াল রাখুন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে। তবে চাকরি জীবন, প্রেম জীবন ক্ষেত্রে ভালো। শ্রবণা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। হায়ার স্টাডিজ করছে, অত্যন্ত ভালো। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকছে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, ডিট সাইন হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সেক্ষেত্রে। প্রেমের জায়গাটা খারাপ না, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে গিফট দিতে হতে পারে, খরচা বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়টাকে কন্ট্রোল করার দরকার আছে। আয় বাড়লেও ব্যয়টা হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা খারাপ না ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে আপনারা কোনো ব্রাইট চকচকে কালার ব্যবহার করুন, স্কাই কালার ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে করছেন, শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে আর প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন। আপনার যদি দশা, আপনার নাটার চক্র অনুযায়ী যদি শনির দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তো আজকের দিনে ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। কোন কোন ক্ষেত্রে? ভ্রমণের ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, চাকরির জায়গাটায়, ব্যয়ের জায়গাটায় এগুলোকে কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ কিছুটা ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন। আর হচ্ছে কি চাকরির জায়গায় নতুন পরিবর্তনের যোগ থাকবে, সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করছি। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য হ্রাসও হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে যদি ড্যামেজ থাকে আপনার। মঙ্গলদেব এখানে প্রবলেম করতে পারে, মঙ্গল আর শনিদেব প্রবলেম করতে পারে, মাথায় রেখে চলবেন। কিন্তু আমি পজিটিভ ধরে এগোচ্ছি যে ভালো হবে, কিন্তু আধিপত্য খর্ব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি, আমি তো জানি না আপনার ন্যাটাল ছকে মঙ্গল এবং শনিদেব কি আছে বসে। ন্যাটাল ছকে যদি শনিদেব এবং মঙ্গলদেব খুব খারাপ পজিশনে থাকে আপনার, রাহু তার সাথে রাহু আছে দেখতে হয়, এরা 3 জন, এই 3 জনের যদি দশা, অন্তর্দশা, প্রত্যদশা, শুক্রদশা, প্রাণদশার মধ্যে পড়ে যান, তাহলে কিন্তু আপনার অবিশ্বাসের বাতাবরণ তৈরি হতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে আধিপত্য হ্রাস হয়ে যেতে পারে। আপনার মাথার মধ্যে একটা রাগ আসবে, আইনি ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন, মুশকিলের মধ্যে পড়ে যেতে পারেন। পুরুষ বন্ধু তার মহিলা বন্ধুর থেকে প্রবলেমে পড়তে পারেন, বা মহিলা বন্ধু তার পুরুষ বন্ধু থেকে সমস্যার মধ্যে পড়তে পারেন। এতগুলো জিনিস থাকছে, আমি পজিটিভ ধরে এগোচ্ছি, নেগেটিভটা আপনাদের ধরিয়ে দিলাম। এবারে একটু দেখে চলবেন, কেন আপনার যদি নাটাল চক্র সম্পর্কে ধারণা থাকে, তাহলে আপনি এই রাশি চক্র থেকে কিছুটা বেনিফিট পাবেন, আদারওয়াইজ বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকে না। এগুলো শুধু শোনাই হয়, ওই শুনে শুধু এ হয়, আর সময় নষ্ট ছাড়া আর কিছু না। আপনার মানসিকতাটাকে ঠিক রাখতে হবে, সহনশীলতার ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে, আপনাকে মাথায় রাখতে হবে। যুক্তি তর্ক করতে যাবেন না, যুক্তিবাদী হওয়া ভালো, কিন্তু নিজের কাছে রাখুন। সতর্কতার সঙ্গে মন্তব্য করতে হয়, তাই মন্তব্য করা থেকে বিরত থাকলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। গার্হস্থ্য সমস্যার মধ্যে আপনার একটা চাপের মধ্যে পড়ে গেলেন, সেটা কিন্তু করতে যাবেন না, সেটাকে সালটাবার চেষ্টা করতে হবে, মাথায় রাখবেন। পাল্টাবার চেষ্টা করতে হবে, এবং আমার মনে হচ্ছে সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। দাম্পত্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা সত্যিই খুব খারাপ জায়গা আছে আজকের দিনটা। অষ্টম ভাব দিয়ে চন্দ্রদেব করছে, তো হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে করছে, ষষ্ঠ অষ্টমের একটা কানেকশন বড় হয়ে আছে।
আবার দ্বাদশ ভাবের সঙ্গেও আপনার কানেকশন, আপনার রাশি বা লগ্ন ভাবের সঙ্গে কানেকশন, ডাইরেক্ট কানেকশন হয়ে গেল। তো সেক্ষেত্রে একটু তো সম্পর্কের অবনতি দেখা দিতেই পারে। একটু মনটাকে ফ্রি করার চেষ্টা করুন, মনের মধ্যে একটা চাপ আজকের দিনে দেখতেই পাবেন, কিছু করার থাকবে না, কিন্তু সেখান থেকে একটু বেরোবার চেষ্টা করতে হবে, সহনশীল হতে হবে, উন্মুক্ত মানসিকতা দরকার আছে আর কি আজকের দিনে। একটু হাঁটাহাঁটি করুন, বই পড়ুন, গান শুনুন, বুঝেছেন? প্রেমের জায়গাটা খারাপ না, অত্যন্ত শুভ হবে, প্রেমের আকাশে বাতাসে বাঁচবেন, সেক্ষেত্রে ভালো হবে। শত্রুরা যতই ঘায়ল করার চেষ্টা করুক তারা সাইড লাইনে হয়ে যাবে, এই জায়গাটা ভালো তো হতেই যাচ্ছে। বাড়ির পরিবেশ আপনাকে সাপোর্ট দেবে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, এবং যারা বাড়ি সম্পত্তি কেনার জন্য এগোতে চাইছিলেন তাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা ভীষণ চাপের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অতটা ফুটফুটে রেজাল্ট দেবে না, তবে শত্রু যতই বাড়াবাড়ি একটা দর্গ তারা সাইড লাইনে চলে যাবে। প্রেমের জায়গাটা আকাশে বাতাসে বাঁচবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, যতই সমস্যা থাকবে সেখান থেকে উঠতে যাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটা অজ্ঞাত ভয় কাজ করবে, চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো ভীষণ চাপের মধ্যে পড়ে গেলেন, সেখান থেকে উঠে যাবার চেষ্টা করতে হবে, তবে যতই সমস্যা থাকবে সেখান থেকে উঠতে যাবেন বলে আশা করছি। প্রেমের জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে খারাপ নয়। আর দাম্পত্য ক্ষেত্র, ব্যবসা বাণিজ্যটাও একটু চাপের মধ্যে আপনাকে ফেলতে পারে হয়তো। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতেই যাচ্ছে। আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। যারা রিসার্চ করার, হায়ার স্টাডিজ নিয়ে কাজকর্ম করছেন, আইটি সেক্টরে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু সাফল্য হাতের মুঠোয় আসবেই আসবে। চাকরির জায়গাটা চাপ থাকলেও আপনি আপনার নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করে ভালো ফল পেতেই যাচ্ছেন। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ পেয়েই যাচ্ছেন। প্রেমের জায়গাটা আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে ভালো ফল পাবেন, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা ভালো হতে যাচ্ছে। বাড়ি পরিবেশ ভালো, খারাপ নয়, মোটের উপরে অনেকটা ভালো হবে। ইনভেস্টমেন্ট যারা করতে চাইছেন বাড়ি সম্পত্তিতে করতে পারেন আজকের দিনে, সেই জায়গাটাও ভালো হবে। আজকের দিনে গাড়ি কেনার ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা আসতে পারে আজকের দিনে। পুরানো বাড়ি, ফ্ল্যাট বাড়ি যারা কিনতে চাইছেন এগোতে পারেন, আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বেশি থাকছে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে পূর্ব বর্ধমান। আচ্ছা, মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 হতে যাচ্ছে। আর আজকের দিনে আপনি গোলাপি কালারটা ব্যবহার করুন। 27 ডট নিয়ে করছেন, অষ্টক বর্গে 27 তো খারাপ না, মোটের উপরে ভালো। রাহু বসে আছে, একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টার্ব দেবে না, কিন্তু তবুও রাহু মানে রাহু আর কি। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে খেমতারা দিয়ে এগোলে তো অনেকটা ভালো, অনেক বড় বড় সমস্যা থেকে বেরিয়ে এসে আজীবনে আনন্দের ধারাবাহিকতা তা আসে। তো সেক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি হয়ে আছে। চন্দ্র এগোচ্ছে সপ্তম ভাব দিয়ে, কেতুকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, তো কেতু একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে, হ্যাঁ তো একটা ডিস্টারবেন্সের মধ্যে আছে। চন্দ্র আজকের দিনে হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র দিয়ে এগোচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ না, প্রেম প্রীতি ভালোবাসা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালালে লাভদায়ক জায়গা তৈরি হবে বলে আশা করছি। শত্রু তো সবসময়ই থাকে, তারা কিছু করে উঠতে পারবে না আজকের দিনে। শত্রুতা যতই কেউ করুক না কেন তারা সাইড লাইনে চলে যাবে। অসুস্থতা থাকলে সেখান থেকে বেরিয়ে এসে আজকের দিনটা আপনি সুস্থতার দিকে যাচ্ছেন। উত্তেজনা থাকবে, মতপার্থক্য থাকবে, কিন্তু সেখান থেকে বিরক্তিবোধ যাতে প্রকাশ না হয় খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অমীমাংসিত সমস্যা করার চেষ্টা করুন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। পরিবারকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন, সেটা হবে ভালো। আপনার দাম্পত্যের ক্ষেত্রে খারাপ হবে না, মোটের উপরে ভালোই হবে মনে হচ্ছে। ব্যাক ক্যালকুলেশনে প্রথমেই তো বলে দিয়েছি দাম্পত্য ব্যবসা বাণিজ্যের জায়গাটা। দাম্পত্যের ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা না, ভালোই হবে। আচ্ছা, এবারে আসি আমরা কাজের জায়গাটা। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। অতীতের করা পরিশ্রম আজকের দিনে সুখকর ফল দিয়ে যাবে, আজকের দিনটা অত্যন্ত ভালো হবে। সন্তান সুখী হতে যাচ্ছেন, যারা কনসিভ করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেদিকটা ভালো হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো নাম কামানোর সুযোগ থাকছে, রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন ভালো হবে।
ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যারা গ্ল্যামার ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে সাফল্য, বড় ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক থাকছে আর কি। আপনার পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার জন্য এগোতে পারেন আজকের দিনে, ভালো হবে। অপরের উপরে নির্ভর করবেন না, নিজেই এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে বলে আশা করছি। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভ্রমণ হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ নয়, সাফল্য পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, ইএনটির কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকুন। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য, বাড়ির পরিবেশ ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করছেন, কিছু খরচ খরচা বৃদ্ধি হতে পারে আজকের দিনে, বেশি উমরি কিছু খরচ খরচা হতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আজকের দিনে প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে নাম কামানোর দিন, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হবে। ভালো পথে ভালো কাজ করুন, নিজের কাজটা নিজে করুন, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, তবে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে আপনাদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।